يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز مكرم واجب الاحترام حضرت مصليان كرام مربيان عظام পর্দার অন্তরালে শ্রবণরতা সতিয়া মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর যে মহান মনিব আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে ঈদুল ফিতর উদযাপন করে শাওয়াল মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে কোরআন ও সুন্নাহর কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন, আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, মাহে শাওয়াল আরবি মাসের 10তম মাস, যে মাস শুরু হয় ঈদুল ফিতর বড় একটি আনন্দের দিন দিয়ে। আমরা ঈদুল ফিতর উদযাপন করি শাওয়ালের প্রথম তারিখ এবং
ঈদুল আযহা পালন করি জিলহজ মাসের 10তম তারিখে। তাহলে শাওয়াল মাস আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান আল কারীমের একটি গুরুত্বপূর্ণ সময় ইবাদতের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি। দীর্ঘ 14-15 ঘন্টা উপবাস থেকে সিয়াম সাধনা করেছি, আবার কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ, ইবাদত বন্দেগী করে 11টি মাস যেভাবে আমরা অতিবাহিত করব, এই দিনগুলা এত লম্বা সময় কিভাবে আমরা অতিবাহিত করব, এই জন্য আমরা একটি মাস প্র্যাকটিস করেছি, অনুশীলন করেছি। এরপরও যদি মানুষ আমল না করে তাহলে বুঝতে হবে এই রোজা তার কোনো কাজে আসেনি। এই রোজা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কারণ বান্দা নামাজ পড়লে গুনাহ করতে পারে না, কারণ নামাজ তার জন্য সেফটি হয়ে যাবে। গুনাহ করতে চাইলে নামাজ বাধা হয়ে যাবে। এইরকম রোজার মাস ট্রেনিং এর মাস। আমরা নামাজ পড়েছি, নামাজের পরিচর্যা করেছি, দ্বীন ইসলামের পরিচর্যা করেছি। তাহলে আমরা ইবাদত থেকে বিলুপ্ত হতে পারি। রোজা আসলে ইবাদত করব, বিভিন্ন বড় বড় দিনগুলোতে মসজিদে আসব, আর নামাজ দোয়া দরকার নাই। তাহলে আপনি নামে মুসলমান হবে, কাজে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন নির্দেশ করেন, ওয়া'বুদ, তুমি আমার ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আমার ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাও, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তোমার কাছে, তোমার কণ্ঠনালীতে মৃত্যু না আসে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মউত। আল্লাহ এভাবে নির্দেশ দিয়েছে যে ইবাদত করো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। সেই জায়গায় আমরা ধরে ধরে কিছু সময় ভালোভাবে ইবাদত করি, এরপরে ইবাদত ছাড়ি দিই। রমজানে কত মুসল্লি আসতো, এখন আস্তে আস্তে মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে নিজেদেরও খারাপ লাগে, কারণ আমরা তখন কত মুসল্লি থাকলে ভালো লাগে, আলোচনা করে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে। মসজিদ খালি হয়ে গেছে, মসজিদ কান্না করে। মানুষ যেভাবে ধোঁকা দিয়ে চলে গেল, তো আল্লাহকে স্পেসিফিক ভাবে শুধু রমজানে ইবাদত করলে হয়ে যাবে, আর 11 মাস লাগবে না। রমজানটা দিয়েছে আমাদেরকে ট্রেনিং এর জন্য। আমরা রাতে দেরি করে ঘুমায়, আবার সেহরির সময় উঠে গেছি, তাহাজ্জুদ পড়ছি, আর এখন 9টা বাজে ঘুম গিয়ে 5টা 25-এ 30-এ 35-এ জমা। আপনি 5টা 20 মিনিটও উঠেন না, কিন্তু খবর নাই ফজরের নামাজ কোথায় চলে। কত মানুষ আছে ঈদুল ফিতরের নামাজ পড়ছে, আজকে পর্যন্ত আর কোনো নামাজ পড়ে। এইরকম অনেক মুসলমান ভাই আছে। তাহলে মুমিনের জন্য ইবাদত যে সময়গুলা সেই রমাদানের মধ্যে অতিবাহিত করেছে, তারা রমজান চলে গেলে কান্না করে, তাদের পেরেশান লাগে। কারণ ইবাদতের মৌসুম, ইবাদত করি মজা, যেমনি ভাবে কবরবাসীরা কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস তোমাদের মাঝে এসে উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার সমূহ, রহমতের দুয়ার সমূহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দিই বান্দার জন্য। ওয়া গুল্লিকাত আবওয়াবুল নিরান, তখন আমি আল্লাহ কি করি, জাহান্নামের আযাবের ফেরেশতা এবং জাহান্নামের দরজা সমূহ স্টপ করে দিই কবরবাসীর জন্য। কবরের মধ্যে মুমিন হলে, মুসলমান হলো, যতই গুনাহ করুক না কেন, আমভাবে সকলের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াসুফিরাতিশ শায়াতিন, এবং জাহান্নামী যারা শয়তান, যারা মানুষকে বিপদে মিসগাইড করে, আমি আল্লাহ ওয়াজুলজিলাতিশ শায়াতিন, আমি তাদেরকে জাহান্নামের শিকল দ্বারা 1 মাসের জন্য আবদ্ধ করে ফেলি। সুবহানাল্লাহ। কবরবাসীরা এই 1 মাস কত আনন্দ, কত আরাম আয়েশের মধ্যে সময় কাটায়, কোনো আযাব নাই তাদের জন্য। দুনিয়ার মধ্যে যারা রেখে গেছে তারা দোয়া করে, রোজা রেখে কিয়ামুল লাইল পড়ে দোয়া করে, এই সময় তাদের চোখের পলকে চলে যায়। যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, তারা ক্রন্দন করতে থাকে, কান্না করতে থাকে, কারণ আল্লাহ যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, জান্নাতের দুয়ার সমূহ বন্ধ হয়ে যায়। যে যতটুকু আমল করে ততটুকু ফলাফল পায়। আর রমাদানের মধ্যে আমভাবে সকলের জন্য জান্নাতের রহমতের নাজম নিয়ামত মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে জাহান্নামের আলামত বোঝা যায়। দেখছেন, মানুষ নাই, ইবাদতে মজা নাই, কেউ আসতেছে কেউ আসছে মন মতো, কিন্তু রমাদানের মধ্যে আমরা কত সুন্দর নিয়ম করে নামাজ পড়ছি, তাহাজ্জুদ করছি, তারাবি করছি, প্রত্যেকটা ইবাদত করি মজা। আর এখন সকালে নাস্তা খাইয়ে 10টা বাজে খাওয়ার জন্য টেনশন লাগে। এখন খাইছি 10টা বাজে, আবার কি খাবো, খাওয়া বড় কষ্ট। আবার 10টা বাজে খাই, জোরের দুপুরের লাঞ্চের জন্য টেনশন ঢুকে, মা বোনরা আরো টেনশন, একবেলা খাবাই আবার রান্না করে, ইন ফেলে ফেলে নদীতে আবার বিকালের নাস্তা রেডি করা করে, ইন 2 আজর করে, আবার রাতের খানা, কঠিন কষ্ট। তাহলে রোজা মুখ কান বন্ধ, ইবাদত চলতে, সেই সময় খাই সারাদিন বন্ধ, খাওয়ার কোনো টেনশন নাই। দুর্বল হয়েছি, ঘুমাচ্ছি, রেস্ট করতেছি, কোরআন তেলাওয়াত করছি। রমজান মাস ইবাদতের বসন্তকাল চলে গেল। হায়াতে রিজিকে আল্লাহ যদি বরকত দিলে, তাহলে আমরা 1448 হিজরি তথা 2027 সালে আবার আল্লাহ যদি তকদিরের নসিবে রাখে আমরা পাবো, ঠিক কিনা? তাহলে দোয়া করি আল্লাহ যাতে আমাদের সকলকে, আমাদের পরিবারকে আগামী রমাদান পর্যন্ত পৌঁছে দেয়। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলেন, হাত্তা আতানাল ইয়াকিন, ইবাদত করতে থাকো সাধ্য মতো। যদিও বা পরিমাণে কম হয়, নিয়মিত করো। তাহাজ্জুদ পড়ার দরকার নাই, যদি তুমি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ আদায় করো। অপশনাল পড়া আসবে। আমি তোমাকে যদি ফরজ নামাজ না পড়তে বলি, যদি তাহাজ্জুদ পড়তে হবে, তাহলে আমি গুনাহগার হব? তুমি কম্পালসারি জিনিস বাদ দিই, আমি যদি বলি তোমার মা বাপ বাদ দাও, শ্বশুর শাশুড়ি নিবে, তাহলে কত বড় জুলুম হবে। যে মা বাপ দুনিয়া দেখাইছে, যে মা বাবার কারণে তুমি শ্বশুরি পাইছ, তোমাকে যদি মা বাপ লাথি মারি ছোটকালে বের করে দিত, তোমার কোনো অস্তিত্ব থাকতো? তোমাকে যদি পেটের ভিতর নষ্ট করে ফেলতো, আমি আর তুমি হইতে। তো সেই জন্য আমি আবার এটা বলবেন না হুজুর তাহাজ্জুদ না পড়তে বলছে, এটা না। আপনি আগে 5 ওয়াক্ত ঠিক রাখেন, দেখবেন ইবাদত করতে করতে নফলও চলে আসবে।
যে ফরজের মজা বুঝবে সে ওয়াজিবের মজা বুঝবে, ওয়াজিব পড়তে পড়তে সে আস্তে আস্তে সুন্নতের দিকে ধাবিত হবে, মেসওয়াক করবে, আতর ব্যবহার করবে, এগুলো করে যখন আরো মজা পাবে সে আস্তে আস্তে নফল করবে, ইশরাক করবে, চাষ করবে, আওয়াবিন করবে। সে একদিন বলবে আজকে একটু ফজরের আযানের আধা ঘন্টা আগে উঠে আল্লাহর কাছে চিন্তা করি তাহাজ্জুদ করব। সুবহানাল্লাহ। আমি সরাসরি আপনাকে তাহাজ্জুদের দিকে বলবো, আপনি প্রথমে কি করবেন? 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করেন। নামাজ ঠিক হয়ে গেলে নামাজ পড়তেছি, রুকুতে যাওয়ার আগে আসতেছি, তাহলে আপনার টার্গেট থাকতে হবে ইকামতের আগে গিয়ে আমি উপস্থিত হব, যাতে তাকবীরুল আমার মিস না হয়। যখন এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আপনি ওয়াজিবাত কাজ করেন, কোরআন তেলাওয়াত, আমল বাড়াই দেন, জিকির বাড়াই দেন, এরপরে সুন্নতের মুআক্কাদাগুলো করেন। যোহরের আগে 4 রাকাত সুন্নাত, আযান দেওয়ার সাথে সাথে এসে, এখন আমরা সময় থাকলেও আমরা মসজিদে এসে আড্ডাবাজি করি, হেলান দিয়ে ঘুমাই। আপনারা সকলেই জানেন যে মেরাজের সময় আমার নবী যখন জান্নাত পরিদর্শন করতেছিলেন, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যখন আমার নবীর কদমের আওয়াজ শুনছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, আমার আগে জান্নাতের মধ্যে হাঁটছে এটা কে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাউন্ড জান্নাতের মধ্যে নয়, এই সাউন্ড দুনিয়ার মধ্যে হাঁটছে, এটা জান্নাত পর্যন্ত আরশ আজিম পর্যন্ত আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ। এটা আর কেউ নয়, এটা আপনার মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আমার নবী পর্যন্ত স্টোরেজ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এমন কি আমল করতেছে, দুনিয়ার মধ্যে হাঁটতেছে, জান্নাতের মধ্যে আমি আওয়াজ শুনতেছি। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন বেশি আমল নয়, শুধু ওযু বানাই মসজিদে নামাজ পড়তে আসলে, সময় থাকলে ঢোকা মাত্রই 2 রাকাত তাহিয়াতুল উযু বা দুখুলুল মসজিদ নফল সালাত আদায় করেছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে, ওই বেলাল মদিনার মধ্যে হাঁটলে আরশ আজিম প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ। নফল সালাতের পাওয়া। তাহলে দেখেন, শাওয়াল মাস, আমাদের গায়ে থেকে এখনো রমজানের গন্ধ যায় না, ইবাদতের গন্ধ যায় না, তাহলে আমরা যদি ইবাদত থেকে দূরে সরে যাই, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর নিকটবর্তী হতে হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা, তুমি আমার নিকট অতি বেশি নিকট হতে পারবা তখন যখন ইবাদতের মধ্যে থাকবা, যখন সিজদার মধ্যে থাকবা। বান্দা ফিসফিস করে না, বান্দা আমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইবাদত যত বেশি করবেন, ইবাদতের মজা বুঝবেন। তাহলে এখন আসেন, শাওয়াল মাসের আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানান দিয়া দেন যে আমার উম্মত আল্লাহর বান্দা মাহে রমাদান আল কারীমের 30টি রোজা হকভাবে পরিপূর্ণভাবে আদায় করে, সঠিকভাবে
সুন্দরভাবে হালাল রিজিক উপার্জনের মাধ্যমে সাহারি ইফতারি খাবার গ্রহণ করি, রোজার হক আদায় করে শুধু উপবাস থাকছে তাই না, রোজার পরিপূর্ণ হক হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। পরিপূর্ণভাবে 30টি সওম পালন করলো, সিয়াম সাধনা করলো, অতঃপর বান্দা শাওয়াল মাসের সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা আদায় করলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি যেন 365 দিনই রোজা রেখেছে। সুবহানাল্লাহ। রোজা রাখছে কয়টি? 6টি। কয়টি ভাই? 6টি। কিন্তু নবী বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আমার ওই উম্মত যেন পুরা বছর এই রোজা রেখেছে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। অনেকের অফিস বন্ধ, অনেকের ব্যস্ততা নাই, রোজা মন মানসিকতা প্রথম কয়েকদিন তো পানি টানি খেতে ভয় লাগতো, কোনো রোজা রাখছে কিনা, 1 মাস রোজা রাখছে যে আমি জিবি লাগতো। তাহলে এই সুযোগে অনেকে রোজা রেখে ফেলছে, অনেকের প্রায় শেষ হয়ে যাবে, আর 2-1টা থাকবে। যাই হোক আলহামদুলিল্লাহ। নফল রোজা টানা হিসাব জোর জবরদস্তি নাই, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। ইসলাম হচ্ছে সহজ, যদি আপনি যথার্থ পালন করতে পারেন তাহলে অপশন, যদি আপনি রাখলে কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, পুরা বছরই যেন বান্দা রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে এখানে পাশাপাশি এই রোজাগুলো বেশি মা বোনরা রাখে, কোনো ব্যস্ততা থাকে না। তাহলে আমার আওয়াজ বাহিরে শোনা যাচ্ছে, মা বোনরা যারা শুনছেন আপনাদের প্রতি একটা মাসালা। কি মাসালা? বা আপনারা বলে দিবেন। রমাদানের রোজা হচ্ছে কি? ফরজ, কম্পালসারি, ম্যান্ডেটরি, রাখতেই হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে প্রতি মাসে একটি রোগ দিয়েছে, যার কারণে তারা নামাজ পড়তে পারে না 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত। এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রমাদানের রোজার রুখসত দিয়েছে, তবে মাফ না, পরে আদায় করতে হবে। সাময়িকভাবে মাফ, তখনের জন্য সুস্থতার সময়ে মাফ, কিন্তু হায়াত থাকতে এটা আদায় করতেই হবে, অথবা এর পরিপূরক ফিদিয়া বা কাফারা আদায় করে দিতে হবে। তাহলে আসুন, অনেক মা বোনরা এই মাসআলা জানে না যে শাওয়ালের রোজা রাখার আগে মা বোনদের যে কয়টি রোজা মিস হয়েছে এগুলা যে আদায় করতে হবে। তারা কি মনে করে? তারা বলে আগে শাওয়ালের রোজা রাখি গেলি, কারণ শাওয়াল তো শেষ হয়ে যাবে, এগুলা তো আরো 8-9 মাস আগামী রোজা আসার আগে অনেক লম্বা সময়, আসতে দিলে মাসে 2টা করে 1টা করে রাখবো আর কি না, আগে আপনার ফরজ আদায় করতে হবে। এটা হচ্ছে নফল। আপনি যদি শাওয়াল মাস রেখে এরপরে মারা গেছেন, বা শাওয়াল মাসে মৃত্যুবরণ করছেন লাস্টের দিকে, মা বোনদের কথা বলছি, তাহলে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না ওহে নারী বান্দা তুমি কি শাওয়াল মাসে 6 রোজা আদায় করছো, এটা বলবে না। আগে আল্লাহ বলবে ফরজ রোজা আদায় করছো কি। সুবহানাল্লাহ বলবে না। আমি মারা গেছি, আল্লাহ আমাকে বলবে না তাহাজ্জুদ করছো কিনা দেখি, ফরজ আদায়। ফজরের পর মারা গেছি, জুমার আগে ফজরের লিস্টটি চেক করবে, ফজর করছো কিনা, তাহাজ্জুদ দেখবে। জুমার পরে মারা গেছো, জুমার নামাজ আছে কিনা এটা দেখবে। আগে কম্পালসারি সাবজেক্ট ঠিক করতে হবে। কম্পালসারি সাবজেক্টে ফেল করি, তুমি অপশনালের 100 পাও না, কোনো কাজে আসবে না। ফরজ ঠিক করলে বাকি আমাল ঠিক হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা 6 রোজার সময় বান্দা 6টি রোজা রাখে নাই,
আমি আল্লাহ একটার জন্য একটা দিব না। আল্লাহ কোরআনে বলে, বান্দা একটা যদি ভালো নেক আমল করে আমি তার বিনিময় 10টি সওয়াব লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। 6টি রাখলে 6 দশম 60, এদিক দিয়ে 30টি 360টি রোজাই আদায় করে ফেলল। সুবহানাল্লাহ। বান্দা, আমার কোন মুমিন মুসলমান বান্দা যদি সে নিয়ত করেছে জুমার পরে কোন কারো ক্ষতি করবে বা এমন কোন গুনার কাজ করবে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা ওই গুনাহ না করা পর্যন্ত ফেরেশতাদেরকে এই অর্ডার করা আছে, এই ফেরেশতার দল আমার ওই বান্দা গুনাহ না করা পর্যন্ত খবরদার তুমি তার আমলনামার মধ্যে কলম বসাইও না। দেখেন আল্লাহ আমাদের প্রতি কত অনুগ্রহ রহমত করেছে। পক্ষান্তরে বান্দা যদি এই নিয়ত করে আমি জুমার পরে মসজিদের জন্য বা কোন মিসকিনকে ভাত খাওয়াবো বা কোন একটি নেক আমল করব, শুধু নিয়ত করেছে, এখনো ভালো কাজটি করে নাই, নিয়ত করছে যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 10টি সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। করলে তো আরো দিবে, কিন্তু নিয়ত করছে যে আল্লাহ যে মানুষের উপর জুলুম করে না, এটা আমি আর কিভাবে বুঝাবো। এর আগে কি বলছি, গুনাহ করার জন্য নিয়ত করেছে কিন্তু করে নাই, যতক্ষণ করে নাই ততক্ষণ ফেরেশতা কলম বসাবে না। আর এর আগে শুধু ভালো কাজের নিয়ত করেছেন, ভালো আমল উঠে গেছে, করলে আরো 10টি, উপকার করছেন 5 টাকা, সওয়াব পাইছেন 20 টাকা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে টাকা পয়সার লেনদেন থাকবে না, কোন খাতিল চলবে না, আমলের খেলা চলবে। দুনিয়াতে জুলুম করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, সবর করেছে, খেলা হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? তখন আল্লাহ বলবে আমি তোমাকে ক্ষমা করব না যতক্ষণ আমার ওই বান্দা তোমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে জুলুম এত অন্ধকার ভয়াবহ হয়ে যাবে, যেই রকম এমন অন্ধকার অমাবস্যার রাতেও যেমন কাছ থেকে মানুষ কাছে কাউকে দেখে না, এমন জুলুম অন্ধকার রূপ ধারণ করবে, যেই দিন কোন টাকা পয়সার লেনদেন চলবে না, হক বান্দার হক আমলের মাধ্যমে আরেক বান্দা নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আপনি সামান্য একটু আমল, আপনার সব ওকে, সামান্য একটু আমলের জন্য আপনি যাইতে পারতেছেন না, তাহলে আল্লাহ আপনাকে এমন একটা অপশন দিবে, কি বলবে, বান্দা তোমার থেকে দুনিয়াতে থাকতে ওই বান্দা কিছু টাকা আত্মসাৎ করে ফেলেছিল, আজকে আমি তোমাকে এই অধিকার দিয়েছি, বা তোমাকে কথার মাধ্যমে গালি দিয়েছে, তোমার ক্ষমতা তো ছিল না, তুমি প্রতিশোধ নিতে পারো নাই, আমি তোমাকে আজকে এই আদেশ দিচ্ছি, এই সুযোগ দিচ্ছি, ওই যাও ওই মানুষটার কাছে তুমি এই হকটা নাও, নিলে বাকিটা 100 হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার নেতাগিরি, কাবিলতি এগুলো কি আর চলবে ভাই? দোয়া বহানি দুনিয়াতে পারতেছে যে ক্ষমতা আছে, কিন্তু তখন এগুলো চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে ছোট থেকে ছোট যেই ভালো আমল করেছিলেন তা আপনাকে দিয়ে দিবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় থেকে বড় যেই আমল করেছিলেন, ভালো হোক খারাপ হোক, সেই আমল আপনাকে আপনার হাতে বুঝাই দিবে। সুবহানাল্লাহ। হা উমুকরাউ কিতাবিয়া, আজ আমলনামা যার যার হাতে দিয়ে দিয়েছি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন জনতার সামনে। কিয়ামত কখন হবে আমরা জানি না,
তাহলে মানুষ তো প্রতিদিন হাজার হাজার মানুষ জন্মগ্রহণ করতেছে, মৃত্যুর চেয়ে তো জন্ম হার বেশি। তাহলে কোটি কোটি জনতা উই ফুকার মতো যখন কোন পায়া কোন বলবে, তখন উড়ি উড়ি সবাই কিয়ামতের ময়দানে হাজির হবে। এতগুলো মানুষের সামনে আল্লাহ আপনাকে আমল দিয়ে দিবে, এবার পাঠ করে সবাই শুনবে। ওখানে আপনার শাশুড়ি, আপনার ছেলে, আপনার নাতি সবাই থাকে। ওই চিন্তা মাথায় রাখবেন। এখন সামান্য ভালো আমল করতে গেলে, দাড়ি রাখতে গেলে, ভালো একটা কাজ করতে গেলে, এখনো জোয়ান, বেশি কি হবো, তাহলে মানুষই কি বলবে এই চিন্তা করছি, কিন্তু পরকালে কি হবে এটা আমি চিন্তা করি। সেজন্য আল্লাহ তখন বলবে, এখন তোমার শাশুড়ি আছে, উঠে চিন্তা করো, আমি আর তোমার দিকে তাকাবো। কারণ দুনিয়াতে তুমি আমাকে ফিস দিয়েছিলে, কি বলছিলেন, দাড়ি রাখলে বুড়ো হয়ে যাবো মনে হয়, বা মুরব্বী লাগবে, এখনো তো জোয়ান আছে, স্ট্রং আছি। সেজন্য আল্লাহ রসুলে কি বলবে এটা চিন্তা করবেন। আপনারা এই ঘটনা আমরা দেখছি না, গত 2 দিন আগে ফেরিঘাটে পুরো বাস গাড়ি পানির নিচে। 1 সেকেন্ড আগেও পর্যন্ত তারা জানতো না যে আজকে তাদের দুনিয়ার শেষ সফর, তাদের গাড়ি সফর বলে। কতজন কত আশা ভরসা নিয়ে অনেক দূর পথ পাড়ি দিচ্ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। সুবহানাল্লাহ। ওই জায়গায় তো আমার বাবা থাকতে পারতো, আমার মা থাকতে পারতো, আমার ভাই থাকতে পারতো, আমার ওয়াইফ থাকতে পারতো, আপনি থাকতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদের উপর দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে চলার জন্য সুযোগ করে দিয়েছে। সেজন্য আমরা সকলে শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে দেখেন না ভাই, কত একজন মানুষ সাক্ষাৎকার দিচ্ছে, সে বলছে যে আমার 29 তারিখ ডিউটি আছে, ডিউটিটা করে বউকে বলতেছে তুমি বাপের বাড়িতে আমি নিয়ে যাবো। সে বলতেছে তোমাকে দেখতেছি না 2-3 দিন হয়ে যাচ্ছে, তোমাকে স্যার আমি থাকতে পারবো না, আমি চলে আসতেছি। সে মনকে কিভাবে বুঝ দিবে? এক একজনের এক একটা কথা। আরেকজন পরিবার নিয়ে, ওয়াইফ স্বামী এবং আরেকজন মহিলা, ছোট বাচ্চা, 18 পাড়ার হাফেজা, জামাই বাপ বউ বেড়ে গেছে, মেয়েটা মারা গেছে। কিভাবে কাকে বুঝ দিবে? লেদা লেদা মাসুম বাচ্চা। একটু খেয়াল করেন না, 1 সেকেন্ড পরে কি হবে আমরা জানি। তারাও কি 1 সেকেন্ড আগেও কি জানতো এই অবস্থা হবে? আহা, এগুলা মনে করলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেজন্য ভাই মৃত্যুকে স্মরণ করবো, আমল করবো, সবাই থেকে চলে যেতে হবে, কিন্তু ভালো শেষটা যাতে ভালো হয়, আমল নিয়ে ভালো কাজ করি, যাতে আল্লাহর সামনে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে চলার পথ সহজ করে দেয় এবং আকস্মিক মৃত্যু থেকে, রোড অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, চোর ডাকাতি, সন্ত্রাসী থেকে আমাদের সকলকে এবং আমাদের পরিবারকে, দেশের বাহিরে যারা আছে প্রত্যেককে আল্লাহ যেন হেফাজত করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।